না মাছ বুনুকে মিস করছি, সব জায়গায় বুনুকে মিস করছি। মামা কফি এনে এনে সবাইকে খাওয়াচ্ছে। দেখো, বললাম চলো লাউঞ্জে যাই, লাউঞ্জে কেউ যাচ্ছে না, বুনু নেই। আমরা খুব মিস করছি। ঢুকবো এখন আমরা, মামা আগে আগে চলে গেছে। বৃষ্টিও হয়েছে। দেখো ব্যাগের মধ্যে কারা যাচ্ছে, ঠিক আছে, উনি কাত হয়ে গেলেন, কেননা ওরা একটা দাদা আছে, এই যে দাদা, ঠিক আছে। আমরা বুনুকে মিস করার থেকেও বুনু যা মিস করলি আমাদের সঙ্গে না এসে, আরো ভিডিও আর ছবি ছাড়ছি তারা। ও চাঁদা আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের ওপর দিয়ে যাচ্ছে, মেঘের নিচে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই এই অভিজ্ঞতাটা ব্যাপক। মেঘের ওপরে আমরা, মেঘের নিচে বিদ্যুৎ চমকাচ্ছে। চাঁদা ঠিকঠাক আসছে না, পুরো অন্ধকার তো। এই যে চাঁদা আসছে, পূর্ণিমা দুদিন আগেই গেছে। চাঁদটাকে মানে মনে হচ্ছে বড় একটা সাদা রড জ্বলছে। আচ্ছা, তার উপরে হচ্ছে সেই বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এটাও একটা অন্য অনুভূতি। চোখে অসাধারণ দেখা যাচ্ছে, কিন্তু সেটা এখানে অতটা ভালো দেখা যাচ্ছে। বিদ্যুৎ চমকানোটা এই যে, বিদ্যুৎ চমকানোটা এই যে, এই যে ফুড এলো আমাদের সরি ফ্লাইটে। এই যে এটা হচ্ছে রাত্রির 11টা ফ্লাইটে। দেখো মামা আমাদের জন্য কী কী অর্ডার করে দিয়েছে। তাদের জন্য এটা, আমার জন্য এটা, আমার ডাল চাওয়ার, ওটা উপমা, আর নিজেরা ওই যে খাইয়ে দিচ্ছে। আমাদের এতটা খেতে পারবো না। এই যে এটা ডাল চাওয়াল, আর এটা হচ্ছে উপমা, সব খাওয়া হচ্ছে। ম্যাম বলছে ছবি পরে খাওয়া। মামা দাঁড়িয়ে আছে চেন্নাই টার্মিনাল 1, চেন্নাই এয়ারপোর্ট। ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম 4 নম্বর বেল্টে নটরাজ। বেরিয়ে গেল। এই যে এটা হেভি সুন্দর। এই যে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। মামা চলো, মামা চলে গেল তো এক্সিট 4 দিয়ে। ফ্রি শাটেল সার্ভিস। আমরা তো এখান থেকে গাড়ি ভাড়া করে চলে গেছিলাম, আমাদের হোটেলে গাড়ি নিতে আসছে। আমাদের লাগেজ সব উঠে গেছে। এই যে লিফট আগে যাচ্ছে আবার। লিফট থেকে উঠে এসে এটা রুম, আইটিসিতে ভেলোরে।
এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, হচ্ছে রুম ট্যুর। ঠিক আছে, এই দুটো এক করে দেওয়ার ব্যাপার ছিল। এখানে ওজনের মেশিন রয়েছে একটা। আমরা এখন ডিনার করতে যাচ্ছি, 7টা বাজে। ভাই বলে দিয়েছে যে ক্যামেরাটা নিয়ে কাল সকালবেলা আমি সুইমিং পুলে যাবে আগে, তো যেতে পারি না, আমি প্লাস্টিক আনিনি, আমার কোনো কথা নিয়ে যাবে। দেখো এখানে আসলে ভয় লাগে। তুমি ঢুকে যাবে বুঝলি, আর তুই ঢোক না, এই তো কাঁপছো কেন ওইদিকে? না না, তোমাকে মাঝে দিবে। এখন বাইরে দেখে দেখো, আমি তুমি আমাকে বাঁচাচ্ছো। বুনু পরেই তুমি বুনুকে বললাম, বুনু দেখেছো কি বলেছে যে লাগেজ হ্যান ত্যান। তাই বলে না তোমাকে না, যে বৌদির পাশে লাগেজ বসে রয়েছে, ওকে ও যেমন বলেছে আমাদের ওকে উপরে তুলে দিল। ফার্স্ট চলে যাই, চলো আস্তে আস্তে চলো, খেতে যাবো। ওই তো তার মানে কি নেই বলেই তো দিচ্ছে না, নেই বলে দিচ্ছে না। এই দেখো আয়না লাগালেই একটা অন্যরকম ব্যাপার, বড় বড় আয়না। রাইসের ঘি মিক্স ফ্রাইড রাইস ব্যাস হয়ে গেল, আর কিছু আমার লাগবে না। ও তো অত মাছ, অত আর একটা কী বলছো সবুজ রঙের কি বলছো, যে তোমার কী বলে ওই দিক থেকে এটা বলুন না, যে আমরা গাড়ি রয়েছে আর এটা উঠে গেল, বেশ আরাম, ওইটাও দেখা যাবে কেমন। হ্যাঁ বুড়িকে বললাম তো, যে ম্যামরা বললো যে একটা হোটেল তো দুদিন দেখা হলো, ওই জন্য আরেকটা হোটেলে যাচ্ছে না। বলছে আমি তো বুঝে গেছি লাগেজটাকে গুছাবে। ধনী আছে তো, ধনী চলে দূর লাগেজ বেরোয়নি বেশি, শুধু খোলা আছে। বাথরুমে দিয়েছিল বাবা, সেটা লাস্ট মুহূর্তে। হ্যাঁ কালকে ইউজ করার পরে সব জায়গায় আয়না সেট। এইটা হয়ে মামার ঠিক হয়েছে। এই বুককে নিয়ে তুই লিফটে উঠলে আপনার দেখা যাচ্ছে 6 চলে ঘুরে আসে আমাদের ওই এগুলো রেখে তারপরে যাচ্ছে। আপনি খেতে পেলে ডাক্তার দেখিয়ে আসার পর জিনিসগুলো এই যে এগুলো সব রয়েছে, কালকে রাত্রিবেলা এসে এবার এটা খুলে দাও, যে দেখা যাক। এই হচ্ছে ঘর থেকে এই হচ্ছে ভিউ, দেখা যাচ্ছে কি একদম পুরো পাহাড়ে ঘেরা। টনি বসে আছে, এবার সুইমিং পুলে যাবো একটু পরে, কিছুতেই যেতে দিচ্ছে না, নামতে দিচ্ছে না আমাকে, ঠিক আছে। আর বাথরুমটা হচ্ছে এরকম, স্নান করার জায়গা, এখানে লাগেজ রাখার জায়গা, এটা দেখায় এখানে ড্রপ রাখার জায়গা, টাকা পয়সা, এখানে লন্ড্রি সিস্টেমে রাখার জায়গা, এখানে শু পালিশের জন্য একটা দিয়েছে, আর ওখানে তো অনেক কিছু দিয়েছে, মানে চিরুন, তারপরে হচ্ছে ব্রাশ ট্রাশও দিয়েছে, ক্রিম থেকে শুরু করে তারপরে দাড়ি কাটার ইয়ে থেকে সব কিছু দিয়েছে। লোকেশনটা ফাটাফাটি, পুরো পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে, পুরো পাহাড়। হচ্ছে সুইমিং পুল এরিয়া, আমি তো নামতে পারছি না, এখনো নামা যাচ্ছে না, সব আমরা বেরিয়ে যাচ্ছি চেক আউট করবো।
মনে হচ্ছে একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। জলটা সেই ছিল, মনে হচ্ছে এক্ষুনি জলে নেমে যায়, বাট কিছু করার নেই, নামতে পারছি না, কেননা আমাদের এখনই কি হসপিটালে যেতে হবে। দাঁড়াও এবার, এই হচ্ছে লিফট, দেখো ফুল টু, আরে 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 খোলো। এই লিফট বন্ধ হলো, গ্রাউন্ড ফ্লোর। তো আমি ভুল করে আমার দেখা ইয়েতে গ্রাউন্ড ফ্লোর, যে খাওয়া দাওয়া চলছে। ওয়াও, হস্টেল এখানে বেশ ভালো। এই যে কানি বসে রয়েছে, আমরা একদম 5th ফ্লোরে, ঠিক আছে। এইখানে খাওয়ার জায়গাটা, কিন্তু কেউ ভিডিও করছে না, তো অন্য ভিডিও করতে পারলাম না। অনেক খাবার ছিল, অনেক মাংস থেকে শুরু করে এত ভ্যারাইটি খাবার ছিল না। এখন যাচ্ছি নারায়ণীতে, এখান থেকে লিফট আসছে। এবার ম্যামরা নামবে, তখন ভিডিও করতে হবে। ওই লাস্ট মাথায় আছে একটা মজার ব্যাপার, চেন্নাইতে প্রথমবার এসে আমরা যা গাড়িটা ভাড়া করেছিলাম, ছোটো মামা এবার এসে সেই ছেলেটাকে গাড়িটাই ভাড়া করেছে। আমার এখন নাম্বার সেভ আছে দেখে আমি বলছি, ওই ছেলেটাই জানো, নাম্বার সেভ আছে দেখে খুঁজে পেলাম। তো রেস্ট নিচ্ছে। দেখি বনুকে মিস করছি শুধুমাত্র, কিন্তু বনু মস্তিতেই আছে। হ্যাঁ, আইটিসি হোটেল থেকে বেরিয়ে আমরা গোল্ডেন টেম্পলের পথে। এই দাদাই আমাদেরকে 2 বছর আগে ঘুজিকে নিয়ে আসার সময় ছিলেন, সেই লোকই আজকে মামা অপারেট করেছে। main route of connecting the circle. Okay. Chennai. লক্ষ্মী নারায়ণ মন্দির ঢুকছে। ডক্টর মূর্তিকে আমরা দেখাচ্ছি 323D, টোকেন নাম্বার 1 যাচ্ছে আমাদের 14। এই যে মামা দিচ্ছে, মামা ম্যাম তো 4টে বলছিল, আমি জোর করে 3টে বলেছি, 2টো বললেই বোধহয় হয়ে যেত। ঠিক আছে, স্পেশাল প্লেট দেখা যাক। বুনুকে বললাম যে তুই আসিস নি, আমাদের সুবিধা হয়েছে। বুনু বিশ্বাস করে না। এই যে আমরা 3জন এক জায়গায়, ছোটো মামা সামনে আছে, এই পেছনে দেখো কি আছে, এই গাড়িটাই রয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে বুনু এলে কোথায় বসতো তো বুনুকে, এটা বললাম, ও বিশ্বাস করো, লাগেজ পাঠিয়ে, ঠিক আছে। ম্যামরা লিফটে উঠলো, এই 3জনাই যা, চলে যাও চলে যাও চলে যাও না। পাঁচতলাতে আমি এবার যাব। এই যে পর্দা সরালেই ফুল পাহাড়ে ঘেরা। ওই যে ওটা ম্যামদের ঘর, 7 নম্বর। 3 তলায় হচ্ছে ইয়ে আছে, সুইমিং পুল। এটা আমাদের রুম, কালকে রাত্রিবেলা তো দেখতে পাইনি। এই যে এখানে সব কিছু, আর এই যে রুম থেকে ভিউ, সেই রুম, সব কিছুই রয়েছে। ম্যাম ঢুকে গেল। এইটা উপর থেকে কেমন লাগছে দেখো হোটেলটা। রুফটপ আছে যে না, আবার দেখতে এলাম রুফটপে কি আছে। পুরো ওপর থেকে যে বসার জায়গা করা আছে, পুরো দেখা যাচ্ছে। রুফটপটা কিন্তু হেভি লাগছে। সকালবেলা এসে একটুখানি ভালো করে ভিডিও করতে হবে।
কালকে ব্রেকফাস্টে ভিডিও করতে পারিনি, আজও করতে পারলাম না, তবুও কতগুলো আইটেম আছে বোঝানোর জন্য যাই হোক একটা ভিডিও, প্রায় 30-40 রকম আইটেম তো রয়েছেই। সব এই যে ঢোকার রাস্তা, গণেশ লক্ষ্মী মন্দির, সব দিকে আয়নায় আয়না। এই যে এখন আমি একটু সুইমিং পুলের দিকে যাচ্ছি দেখতে, মামা স্নান করছে। এই যে সুইমিং পুল এরিয়া, নামতেই পারতাম, নামা হলো না। আজকে আমাদের চেক আউট এটাতে একদম হেভি রুফটপ, ওখানে একদম পুরো। এই যে গ্রাউন্ড ফ্লোরটা, সামনে রেখেছি এই যে হোটেল, কিন্তু এখন তো সেই মুড নেই কারণ ভিডিও করা, তবুও কিছুটা তুলে রাখার জন্য আমরা ছিলাম 5-এ, দুটো লিফট, সব থেকে বেটার তো এটা। এখানে না গেলেও এই আইডিয়াটা তো আমার আছে, এরকম লাগে। আগে হোটেলের রুমটা দেখিয়ে দিই। এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে আর ওদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এই যে এই কাঠ দিয়ে রুমটা খোলা হয়, ঠিক আছে। এই যে এইটা তার সিস্টেম, এখান থেকে পুরো দেখা যাচ্ছে রাস্তা। এখানে সব দিয়ে গেছে, আছে
সব থেকে জিনিস হচ্ছে লন্ড্রি সিস্টেম, এই সিস্টেম, আর পায়খানা বাথরুমটা ফাটাফাটি। এইখানটায় ওই যে হেভি জেল টেল দেওয়া আছে স্নান করার জন্য, সব রকম অ্যামিনিটিস দেওয়া আছে। আসল তো এদের সুইচ বোর্ডগুলো, দেখো কি সুইচ বোর্ড, এটাতে লাইট অফ অন হবে, ঠিক আছে, এটা এসি কাজ করবে সব কিছু। রুম থেকে বেরিয়ে হয়েছে, এটা আমরা আছি ফিফথ ফ্লোরে আছি, ঠিক আছে। এই যে একটা ভিন্টেজ ব্যাপার আছে এখানে, একটা বেশ মজা আছে যে এই যে এই কার্ডটা ছাড়া এখানে কিছুই করা যায় না, ঠিক আছে। উপরটা দেখা যাচ্ছে, ঢুকলাম। এইখানে একটা মজা হচ্ছে এই যে এইখানে কার্ডটা ঠেকাতে হবে, গ্রিন হলো, তারপরে গ্রাউন্ড টিপতে হবে, এই তবেই গিয়ে চলবে, নাহলে চলবে না। এইসব সিস্টেমগুলো জানাচ্ছি, মানে এগুলো নতুনত্ব পাচ্ছি আমরা সব। এই যে ওইখানে খাবার হলটা, বেরোবো। এই যে হোটেল, এখান দিয়ে আমরা জানলা দিয়ে কেমন পাহাড় লাগাচ্ছে, চোখে তো হেভি লাগছে। জানলা দিয়ে পাহাড়, নারায়ণী। আমরা নামবো গ্রাউন্ডে। এই যে হোটেলগুলো অন্ধকার অন্ধকার, যা করে আসো, অন্ধকার অন্ধকার। শরীর খারাপ, ভিডিও করার হচ্ছে ওর না, মুডও নেই সবার, কিন্তু তবুও বাড়িতে গিয়ে তো দেখাতে হবে মামা ম্যাম কোন জায়গায় রেখেছিল, কত ব্যাপক হোটেলগুলো। এই যে এইখানটায় ঠেকাতে হচ্ছে, তাহলে গ্রাউন্ডে যাচ্ছে। খাবারের টেস্ট করে দেখো না, প্রচুর আইটেম, এখান থেকে রান্না করে দেয়। তারপরে চিকেন পকোড়া শোনা কেন বললাম 10 পিস মতো ইয়ে খাচ্ছি, কেউ বিলিভ করছিল না। দেখো কতগুলো কী বলে তরমুজ খাচ্ছি, মাংস, আর এটা পানিগুলো খাচ্ছে, এই যে জুস। আর ওখানে রয়েছে, ওরা ভেজেও দেবে, যে ডিমের অমলেট ফমলেট বললে করে দিত। আমাদের এখন আর সেই রিসেপশনটা দেখো, ওগুলো সেই ম্যামের ওই ধরুন পাথর, দরজা
তোমাদের গাড়ি ওই যে যা এদিকে ইয়ে করে দেখে শুনে এসো। হুম হুম ও ওকে নারায়ণী ঠিক আছে লোকেশনটা দেখ লোকেশন এই সুইমিং পুল এটা ছেড়ে দাও লোকেশনটা দেখ ফুল টু পাহাড়ে ঘেরা দেখা যাচ্ছে কি না কে জানি ফুল টু পাহাড়ে ঘেরা আর এগুলো কি সুন্দর করে দিয়েছে বাদো টাদো মানে যাই হোক কোনো কিছু যাতে না বুঝতে পারে এরকম পাহাড়। আর এই যে 4 ফুট জল আছে আমার যেটা কাল ছাড়া ঠিক আছে ফুলটি পাহাড়ে যায় লোকেশনটাই হচ্ছে মূল যে কোন পাহাড়ের মাঝখানে রোজ আসি কিন্তু তিরুপতির ছবিটাই করা হয় না। পিঠের ব্যাগ আর গোপাল এখনো আছে যে রুম ছাড়া হচ্ছে এই ব্যাগে সব দাবি চলে গেল রুমের ভিউটা দেখো একটু পাহাড় দেখা যাচ্ছে 5 দিন থাকার পরে সবে ম্যাম প্রথম এইখানে ঢুকলো ভাবা যায় আমার এটা ভিডিও হচ্ছে এখন 5 দিন থাকার নিয়ে এলাম ওপরে মামাদর মারছে ফুল টু আমরা মামা ওই যে এটা বোধ হয় অয়েল ফয়েল কিছু ঢুকছে বা কিছু একটা ব্যাপার ইন্ডিয়ান অয়েল সব ফুল হচ্ছে ওগুলো হচ্ছে লাগেজ রাখার ব্যাগ ঠিক আছে দেখো এবার গোপালগুলো কার কলে যাচ্ছে এই যে সব ঠিক আছে আরও একটা আছে দেখো গোপুরা কত সুন্দর সিটে বসে আছে ঠিক আছে এই দেখ আর একটা এই মালটা কোলে ঠিক আছে একদম সিটের মাঝখানে বসে আছে আমার ফোন করছে Blow into the inflation tube or tubes. Inflate the life jacket just before leaving the main exit doors. If evacuating through an overwing exit, inflate the life jacket after leaving. If the aircraft has slides or slide rafts, board the nearest raft on exit. Tampering with or removing the life jacket without crew authorization is prohibited and punishable. In case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instruction card on how তো কি হয়েছে